হ্যালো সকলকে, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। এমনিতে আমি ভালোই আছি, কিন্তু এই যে টানা ফিচফিচানি বৃষ্টি, যেটা একদমই ভালো লাগছে না, ওই কারণে একটু খারাপ আছি। তো এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তোমরা কতটা কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ জানি না। আমি ভিডিওটা এডিটিং করছি, বৃষ্টি কিন্তু হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি তো আমাকে থামাতেই পারবে না। আমি যেটুকু তোমাদেরকে বলার সেটুকু তো বলেই যাব। তো রবিবার দিন ছিল মেয়ের নাচের পরীক্ষা। তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে মেয়েকে একটু মুখে পাউডার টাউডার লেপে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় বেরিয়েই একটু ওয়েট করার পরে আমরা পেয়ে গেছিলাম টোটো। আর এখানে আমার মেয়ে টোটোতে চাপার পরে এত হাসি হাসছে। আমি বলছি, এত হাসছিস কেন? বলছে টোটো চাপতে পেরেছি সেই কারণে। আমি বলছি, লোকে প্লেনে চাপলেও নয় এত হাসে, তাও মানা যায় যে না প্লেনে চেপেছি, টোটোতে চেপে কে আবার এত হাসে রে? তো বলছে আমি হাসি, মানে টোটো চাপতে ও ভালোবাসে সেই কারণে। এইসব গল্পগুজব করতে করতে মা মেয়ে চলে গেছিলাম আমরা একটা ফুলের দোকানে। আর ফুলের দোকানের দাদাটা সেদিন আমাকে সেই কি বলে, গো ঠকানো ঠকাই বলে না, সেরকমভাবে ঠকিয়ে দিল। আসলে টোটো দাঁড় করে ফুলটা নিতে গেছি, 15 টাকা ফুলটা নেওয়ার পরে 15 টাকা দিয়েছি। জারবেরাও 15 টাকা করেই নেয়, জারবেরা আর চন্দ্রমল্লিকা বরাবরই। তো সেদিন বলল 30 টাকা। আমি বললাম কেন দাদা? বলছে মহরম সেই উপলক্ষে। তো তোমরাই বলো, একটা 15 টাকার ফুল 20 টাকা হতে পারে, সেখানে 30 টাকা হয়? তো আমি শুধু একটা কথাই বললাম, দাদা হাতে পেয়ে টাকাটা কেটে নিলেন। তো আমার তো বড্ড তাড়াহুড়ো ছিল, আমি নিয়ে চলে এলাম কোনো কিছু না বলে। এখানে এসে মেয়েকে এই যে রেডি করে দিয়েছি, বাদবাকি যেগুলো বাকি ছিল সেগুলো। আর এদিকে দেখো, মেয়ের আগের যারা মানে আরও পুচকুগুলো, ওরা হচ্ছে PP1, ওদের কিন্তু নাচের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখানে আমরাও আসার পরে কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বললাম না, বৃষ্টিতে আমার পিছু ছাড়বে না। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি আমাকে কোনো কিছুতেই থামাতে পারবে না, তোমাদেরকে তো বলেই দিলাম। তো মেয়ে চলে গেছে ভেতরে পরীক্ষা দিতে, বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর আমি কিন্তু বাইরে থেকে কাচের ফাঁকা দিয়ে ভিডিওগুলো করছি। তো আমরা সেদিন চলে গেছিলাম বোলপুরের মারোয়ারি ভবনে, সেখানেই কিন্তু ছিল ওদের পরীক্ষাটা। তো মেয়ের যখন নাচের পরীক্ষা মানে নাচের পরীক্ষা হলো প্রথম বছর, তখন দেখলাম যে নাচের পরীক্ষায় শুধু নাচলে হয় না ধিনতা ধিনতা করে, ওটার সঙ্গে কিন্তু পড়াশোনাও করতে হয়। আসলে তোমরা যা নেও না কেন, যা নিয়েই এগোতে চাও না কেন, সব কিছুর কিন্তু পড়াশোনাটা তোমাদেরকে করতেই হবে। তো যাই হোক, আগে ভাবতাম ধিনতা ধিনতা করে নাচলেই হয়ে যায়, এখন দেখি যে না। তো নাচার পরে দেখো সব কটাকে সারিভাবে বসিয়েছে, তখন কিন্তু ওদের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা হচ্ছিল। তো মেয়ের হয়ে গেছে নাচের পরীক্ষা, এরপরে যাদের আছে তারাও এই দেখো চলে এসেছে। আর এদিকে বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। চলো টাটা।